আপনি আপনার অনুভূতি বলেন। অনুভূতি বলতে চমৎকার অনুভূতি, চমৎকার আয়োজন। বিশেষ করে এই এলাকায় অর্থাৎ হাউজিং এবং ভূমিকম্প পল্লীর মধ্যে আমার মনে হয় যে হাবিবুল্লাহ মডেল হাই স্কুল এরাই প্রথম দেখাই দিল যে পিঠা উৎসব কীভাবে করতে হয়। যদিও আজকে শনিবার স্কুল বন্ধ, আমাদের বাচ্চা কাচ্চা আরও আসার উচিত ছিল, কিন্তু তারপরও যে জনগণের যে স্রোত, সকালবেলা যেভাবে লোকজন আসতেছে, সত্যি যেটা পিঠা উৎসব। আমাদের মূল উদ্দেশ্য ছিল পিঠার সঙ্গে বাচ্চাদের পরিচয় ঘটানো। আপনি জানেন যে এখনকার এই সময় মায়েরা এত ব্যস্ত থাকে, বাবারা এত ব্যস্ত থাকে যে এই পিঠা শীতের মধ্যেও বাচ্চাদের জন্য আসলে পিঠা উৎসব দেওয়া হয় না। আমি লিটন স্যারকে ধন্যবাদ জানাই এবং এই স্কুলের সমস্ত স্যার ম্যাডামকে ধন্যবাদ জানাই যে আমার বলার সাথে সাথে ওনারা এই প্রোগ্রামটা করার জন্য আগ্রহী হয়ে উঠলেন। এবং আপনারা জেনে আরও খুশি হবেন এই যে স্টলগুলো কিন্তু সব হাবিবুল্লাহ মডেল হাই স্কুলের পক্ষ থেকে করা হয়েছে এবং শুধুমাত্র বাচ্চারা যাতে আনন্দ পায়, তারা নতুন করে অন্তত বছরে একদিন হলেও পিঠার স্বাদ পায়, এই কারণে কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা। ইনশাআল্লাহ আগামীতে আমাদের নানান প্রোগ্রাম থাকবে, বসন্ত উৎসব থেকে শুরু করে প্রত্যেকটা উৎসবের সঙ্গে যত পার্বণ আছে, ঈদের মধ্যে আমরা অনুষ্ঠান করব, সব কিছু নিয়ে যাতে আমাদের চমৎকার হয়। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান করতে এবং এই স্কুলকে অত্র এলাকার সেরা স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করা। আপনার প্রত্যেকটা জায়গায় অর্থাৎ লেখাপড়া, তারপরে আনুষঙ্গিক যত প্রোগ্রাম আছে সব জায়গায় ইনশাআল্লাহ আমরা পার্টিসিপেট করবো এবং অংশগ্রহণ করে আমরা নারায়ণগঞ্জের মধ্যে আপনার সেরা প্রতিষ্ঠান। আপনি জেনে খুশি হবেন যে কিছুদিন আগে আমরা দুটো প্রোগ্রাম করেছি। একটা হলো নবীনবরণ, আর আমরা আগামী 13 তারিখে শিক্ষা সফরে যাচ্ছি। এরপরেই আমরা আবার স্পোর্টস খেলা দেব। পাশাপাশি কিন্তু আমরা অনেক স্কুলে এখন পর্যন্ত ক্লাস ভালোভাবে শুরু হয় না, অথচ আমরা কিন্তু সেই 1:30 পর্যন্ত ফুল ক্লাস করাচ্ছি। তো ধন্যবাদ আপনাকে চমৎকার অনুষ্ঠান করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আবারও অভিনন্দন। ধন্যবাদ স্যার। ভাই আপনার কিছু অনুভূতি প্রকাশ করেন। ধন্যবাদ। হাবিবুল্লাহ মডেল হাই স্কুলের এই ব্যতিক্রম ধর্মী একটি উৎসব আয়োজন। আসলে বর্তমান যুগের বাচ্চারা আমাদের বাঙালির যে সংস্কৃতি, পিঠা, গ্রাম বাংলার যে পিঠাপুলি উৎসব, এগুলো তো ভুলেই গেছে। বিশেষ করে পিঠার নাম, পিঠার সাথে পরিচিতি, এই ধরনের বিষয়টা আধুনিক যুগের বাচ্চারা এখন অনেকটা জানেই না। তো দেখা গেছে যে এই হাবিবুল্লাহ মডেল হাই স্কুল বাচ্চাদেরকে এই বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, পিঠাপুলির সাথে পরিচিত করে দেওয়ার জন্য যে একটা ব্যতিক্রম ধর্মী একটা উৎসবের আয়োজন করেছে, বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে বাচ্চাদের সাথে বাঙালি সংস্কৃতির একটা সংযুক্তি, মিশ্রণ ঘটিয়ে দেওয়ার জন্য যে একটা আয়োজন, এটা চমৎকার একটি আয়োজন। ধন্যবাদ হাবিবুল্লাহ মডেল স্কুলের শিক্ষক মণ্ডলীগণকে, বিশেষ করে মুজিবুর রহমান স্যার, তারপর লিটন স্যার এবং আপনারা যারা আয়োজনের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার বাচ্চাও এই স্কুলের একজন শিক্ষার্থী, আমার বাচ্চাও এখানে এসেছে, পিঠা কিনেছে, পিঠা খাচ্ছে, তো যথেষ্ট আনন্দিত এবং পিঠার সাথে পরিচিতি হচ্ছে। এটা আসলে চমৎকার একটি আয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ। রেডি বলেন, পিঠা উৎসব সম্পর্কে আমাদের কিছু বলেন। আমি এই মুহূর্তে হাবিবুল্লাহ মডেল হাই স্কুল সামনে আছি। তো অনেকদিন পরে হলো এই পিঠা উৎসব, খুবই একটা ভালো বিষয়। কারণ সাধারণত অনেকেই এখন তো যান্ত্রিক হয়ে গেছি, আমরা তো সবাই এখন রেডিমেড কিনে খাই যে কোনো জিনিসই। আমি দেখলাম সবগুলো স্টলই, সবগুলো পিঠা খুব সুন্দর।
এবং অনেক পিঠার প্রায় মিনিমাম মনে হয় 30 রকমের পিঠা হবে, সবগুলো স্টল ধরে থাকবে। এই পিঠাগুলা কিন্তু মানুষের এই যে শহরে যারা বাস করি তারা কিন্তু দেখি না আমরা। তো এই একটা উসিলায় কিন্তু আমরা দেখলাম, ভালোই লাগতেছে। আর এটা আমাদের একটা ঐতিহ্য আর কি। আমরা এই শীতকাল আসলে মোটামুটি সব বাসায় কম বেশি পিঠা বানাই। তো এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে। আমি চাই যে এটা প্রতি বছর হবে, এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই স্কুলের এই পিঠা উৎসবটা প্রতি বছর করা উচিত, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আজকাল পিঠার উৎসবে আলহামদুলিল্লাহ পিঠা আমার কাছে খুব ভালো লাগছে। এই পিঠাটা ভাবি, এই পিঠার নাম কি? সেমাই পিঠা। এই সেমাই পিঠা, সেমাই পিঠাটা খুবই সুস্বাদু। আমার তো খেতে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মনে করি তার পিঠাটাই মনে হয় এটা সেরা। আমরা কি ইনশাল্লাহ পিঠা উৎসব এবছর আয়োজন করবো ইনশাল্লাহ, পরের বছরও ইনশাল্লাহ। ভাই ভাই আপনি কিছু বলেন? না আলহামদুলিল্লাহ পিঠা মোটামুটি 4-5 পদে খাইছি। এর মধ্যে ভাই একটা সাপোর্ট দিচ্ছে, এটা আমার পছন্দ। আর পিঠা উৎসবটা আসলে ভালো লাগতেছে। এটা যাতে প্রতি বছর আয়োজন হয় এটাই কামনা করি সবার উদ্দেশ্যে। আর প্রতি বছর সকল যে ইভেন্ট আছে এগুলো যাতে আয়োজন করে, এটা আমরা আমাদের কাছে তাদের কাছে আবেদন করতেছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বিক্রি কেমন হইতেছে জিজ্ঞেস করেন বা সেল কেমন? সালাম নাও না, সালাম নাও না। সব শেষ ম্যাডাম আপনি যে এই পিঠা বিক্রি করতেছেন, আপনার পিঠা বিক্রি কেমন হচ্ছে? খুব ভালো, খুব ভালো, কেমন সারা পাইলেন? খুবই ভালো স্যার। আপনি খান নাই? স্যার এদিকে করলে ভালো হতো, ঠিক আছে ওটা উপযুক্ত। দেখি না আচ্ছা তুমি 10 টাকা পিসের একটা নাও। লাড্ডু এই যে এখানে, ওই যে সোনালি ম্যাডাম এখানে। এই ম্যাডাম, এই সোনালি ম্যাডাম লাড্ডু দেন যাওয়ার দে। 5 টাকা তো ওনার কাছে ভাঙতি নেই, দুটোই নাও, তুমিও দুটো নাও, ও দুটো নাও। না ভিডিও করতেছি দাঁড়ান। আপনি পিঠা উৎসব সময় কিছু বলতে পারবেন? কি কই কম লাগবে আপনার ঘোষণা দেওয়ার ক্লিয়ার এসব সব মৌসুম কারণ আওয়ামী লীগ বিএনপি লেগে কি করতে বসে আমাদের এদিকে আসেন, দাঁড়ান। এই পিঠা উৎসব আপনার কেমন লাগতেছে? বিশেষ আয়োজন খুব ভালো লাগছে এখানে এসে। বিভিন্ন রকমের পিঠা, বিভিন্ন রকমের পিঠা আছে এখানে। আয়োজন কি ভালো হয়েছে? জি। ধন্যবাদ। কি বলবো, এই উৎসবটা অনেক ভালো লাগছে। সামনের বছর যদি এই উৎসবটা আবার করা হয় তাহলে অনেক ভালো হবে। ধন্যবাদ জাওয়াতকে।